গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি পিয়ালি, আমেরিকা থেকে। এই দেখো আমার চিকু সকাল সকাল উঠে জল ঘাটছে। তো চলো শুরু করি আজকের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন বাজে সকাল 8টা। তো আজকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি, আজকে একটু বেরোবো। তো আজকে একটু বাইরে বেড়ানোর প্ল্যান আছে। আজকে হলো শনিবার সকাল। তো এই যে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছি, যে এটা পরে ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি করতে সুবিধা হবে। আর চিকু এটাকে নিয়েই খেলতে বসেছে। তো আজকে আমরা যাব একটা ছোট্ট শহর, যেটা হলো হেলেন জায়গাটার নাম। তো এখানে বেশ সুন্দর, মানে জায়গাটা এতটা সুন্দর যে শহরটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। তো চলো বেরিয়ে পড়লাম। আজকে প্রায় 9টা বাজে। রাস্তাটাও সুন্দর, আর এখন বেশ পাতাগুলো ঝরতে আরম্ভ করেছে। তো এটা একটা জার্মান শহর, মানে জার্মান ইয়েতে বানানো, স্টাইলে বানানো এই শহরটা, কিন্তু খুবই সুন্দর। চারদিকটাও মানে দেখলে পরে চোখ জুড়িয়ে যায়। যেতে প্রায় অনেকক্ষণ লেগে গেল। এই প্রায় আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছ শহরটা অল্প অল্প দেখা যাচ্ছে পাশ দিয়ে। আর একটু অন্যরকম সব বাড়ির কালারগুলো, সব রেস্টুরেন্টের কালারগুলো দেখবে একটু জার্মান স্টাইলেই করা। খিদে পেয়ে গেছে, চলো যাই। একটা মেক্সিকান রেস্টুরেন্ট এখানে আছে, বেশ ভালো, ওদের অথেন্টিক খাওয়া দাওয়া। তো ওখানেই আজকে খাবো। তো এই ঢুকে পড়লাম, বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো অর্ডার আমরা দিয়ে দিয়েছি। তো প্রথমেই ওরা দিয়ে যায় টর্টিয়া আর নানা রকমের সালসা তার সাথে। তো এখানে বেশ 3 রকম সালসা দিয়ে গেছে। তো অর্ডারের মধ্যেও অনেক কিছুই ছিল, তাতে আমরা 2টো প্ল্যাটার অর্ডার করেছি। তো এই সালসাগুলো একটা বেশ গ্রিন টমেটো দিয়ে, একটা রেড চিলি দিয়ে, আর একটা প্লেন টমেটো দিয়ে বেশ স্পাইসি করে বানায়। তো এটাই ফার্স্ট ওরা সার্ভ করে। এটা কোনো মেনুতে অর্ডার করার দরকার হয় না, এটা জাস্ট যতক্ষণ না মেনু আসছে ততক্ষণের জন্য ওরা এটা দিয়ে যায়। আর মেক্সিকান রেস্টুরেন্টে সাধারণত লেমন ওয়াটারটাই সার্ভ করা হয়। এখানে আমরা দিয়েছি একটা প্ল্যাটারে ফিশ ফিলে, তার সাথে সালসা, গুয়াকামোলে অ্যান্ড এটার সাথে বিন পেস্ট ছিল, আর মেক্সিকান রাইস। দারুণ হয় এই প্ল্যাটারটা খেতে। তো মেক্সিকান রাইসটাও বেশ অন্য একটা টেস্ট থাকে, মানে জেনারেল আমাদের রাইসের মতন না, ওদের একটা কোনো মশলা ওরা ইউজ করে মনে হয় এই রাইসটার মধ্যে। তো খেতে বেশ ভালো। আর মাছের যে এই ফিলেটা করেছে ওরা, মানে স্টিম করেছে, তারপরে মনে হয় উপরে গার্লিক দিয়ে এটা ফ্রাই করেছে। তো এটাও বেশ টেস্টি অ্যান্ড সফট। আরেকটা প্ল্যাটার আমরা দিয়েছিলাম, এর মধ্যে ছিল মেক্সিকান রাইস, আবার বিন পেস্ট, তার সাথে হলো ট্যাকো আর এনচিলাডা। তো এটাও বেশ টেস্টি ছিল এনচিলাডাটা খেতে। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এবার। কিন্তু গাড়িতে ঘুরলে তো আর কিছু সেইভাবে দেখা যায় না, তো গাড়ি থেকে নামতে হবে, গাড়িটা পার্ক করব। এবার তোমাদের হেঁটে দেখাবো যে জায়গাটা কীরকম। হেঁটে না দেখলে, এখানে এত সুন্দর সুন্দর স্টোর আছে, এত সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আছে, নানান রকম জিনিস পাওয়া যায়, সেইগুলো না নেমে দেখলে, হেঁটে না বেড়ালে দেখা যায় না। তাই গাড়িটা আগে পার্ক করে এরপর আমরা দেখতে আরম্ভ করব। খুবই সুন্দর এই ট্রেনটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা মানে ট্যুরিস্ট প্লেস, সেহেতু এরকম টয় ট্রেনের মতন ট্রেন থাকে। সেখানে মানুষ যারা ঘুরতে হেঁটে বেড়াতে পারে না, তারা এই ট্রেনগুলোতে চড়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে দেখতে ইজি হয় তাদের। তো এইভাবে এই চলে এলাম। এই জায়গাটা দেখো কি সুন্দর, একটা ছোট্ট নদী। এই নদীটার মধ্যে কিন্তু খুব একটা জল নেই, কিন্তু একদম পরিষ্কার, আর একদম মানে খুব ডিপ না, মানে দু ফিটও হবে না, হয়তো 1.5 ফিট জল হবে। মানে এপার ওপার হেঁটেই করা যায়। সামার হলে পরে এর মধ্যে নামা যেত, কিন্তু এখন যেহেতু ঠান্ডা, সেহেতু এখন জলটা একটু ঠান্ডা, তাই নামা যাবে না। কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা। আর পাশে এখানে সুইং করা, গাছের তলায় এই দোলনার মতন অনেকগুলোই এখানে পাশ দিয়ে ধার দিয়ে করা আছে, যেখানে বসে মানুষ রিল্যাক্স করতে পারে, এখানে বাচ্চারা খেলতে পারে। তো দেখতেই পাচ্ছ জলটা কিরকম পরিষ্কার, একদম নিচ চোখ দিয়ে দেখা যাচ্ছে। তো একদমই জল নেই, এখন কম আছে। তো
তো এদিকে আবার সিঁড়িও করা আছে, এদিক দিয়ে নেমে যদি কেউ জলে নামতে চায়। একদম ঝকঝকে পরিষ্কার, যেরকম আজকের ওয়েদারটাও সুন্দর, প্লাস আজকে ওয়েদারের সাথে সাথে মানে এই জায়গাটাও দারুণ লাগছে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকলাম, কিছুক্ষণ এই প্রকৃতিটাকে অনুভব করার চেষ্টা করলাম। নেচারে আমার সবসময়ই ভালো লাগে, তাই বেরিয়ে পড়ি কখনো কখনো বেড়াতে। তো এই দেখছো একটা গাছ কত বড়, এর মধ্যে একটা ফল হয়ে আছে চেরির মতন, জানি না কি ফল। আর এই রেস্টুরেন্টটা একটা রেস্টুরেন্ট যেটার মাঝখান দিয়ে এই গাছটা উঠেছে, অদ্ভুত রকমের সুন্দর। চলো ঘুরে দেখাই এবার কি কি এখানে আছে। যেহেতু এখন ক্রিসমাস সামনে, তাই জন্য এই শহরটা একদম ক্রিসমাসের আদলেই সাজানো, চারদিকে ক্রিসমাস লাইটস, ক্রিসমাস ট্রি। আর এখানে ট্যুরিস্ট প্রচুর ঘুরতে আসে, নানা রকম জায়গা থেকে, না অন্য স্টেট থেকে, দেখতে পাচ্ছ। আর এই দেখো একটা চাবি তালা, এই যে লক, আমি এটা অনেক মুভিতেও দেখেছি, অনেক সিনেমাতে এটা দেখায় যে এখানে উইশ করতে হয় তালাটা লাগিয়ে। আমার মনে নেই কোন সিনেমা, কিন্তু আমি দেখেছি এটা। তো এখানে ট্যুরিস্ট এসে উইশ করে এই তালা চাবিটা এখানে লক করে দেয়, যাতে ওদের উইশটা পুরো হয়। চলো এবার ঘুরে দেখি। এত সুন্দর, প্রত্যেকটা দিকেই চোখ গেলে যেন মনে হয় যে সেখানেই তাকিয়ে থাকি। তো চলো হেঁটে বেড়াই। এদিকটাতে খুবই সুন্দর একটা স্টোর, যেখানে অনেক রকম টি শার্ট, সোয়েট শার্ট, প্যান্টস, মানে ট্যুরিস্টরা এসে সাধারণত এই জিনিসগুলো কেনে এখান থেকে। ভালোই দাম থাকে, যেহেতু ট্যুরিস্ট প্লেস, মানে তোমার $18-20 করে এক একটা টি শার্ট বা সোয়েট শার্ট, এরকম দামগুলো হয় জেনারেলি। তো এই যে টয় ট্রেনটা আমরা ওই দিক থেকে দেখলাম, এই টয় ট্রেনটা আবার এদিকে এসে দাঁড়াবে, আর নতুন লোক এখান থেকেই উঠবে, আর পুরনো যারা চড়েছিল তারা নেমে পড়বে। এখানে সব বাইক স্ট্যান্ড, অনেকে বাইক নিয়েও আসে। তাই দেখো কি সুন্দর এই জায়গাটাও। প্রত্যেকটা জায়গায়, মানে যেহেতু শহরটা ছোট, ওরা প্রত্যেকটা কর্নারই এত সুন্দরভাবে সাজিয়ে রাখে। এই কিছুদিন আগে হ্যালোউইন গেল বলে এই কর্নারটাতে একটু হ্যালোউইনের আদলে এই সাজানো এই জায়গাটা। তো হাঁটতে হাঁটতে বেশ খিদেও পেয়ে যায়, অনেকটাই হাঁটা হলো, দেখতেই পাচ্ছ। এই যে এদিকেও সব নানা রকম দোকান। তো আমরা প্রায় বেরিয়ে পড়ি কিছু না কিছু ছোট জায়গা এরকম নেচারের মধ্যে, দেখতে ভালো লাগে। তো চলো, এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, লেখা আছে নো অ্যালকোহল, কেন কি বাইরে থেকে আনতে দেয় না, কিন্তু এখানে এই রেস্টুরেন্ট থেকে কিনে মানুষ এখানে বাইরে বসে খাচ্ছে, ভিতরে খাচ্ছে, অনেক রকম লাঞ্চ আইটেম এখন সার্ভ করা হয়। লাঞ্চ ডিনার ওদের মেনুটা একটু ডিফারেন্ট হয়। তো ওয়েদারটা ভালো বলে প্রচুর লোক বাইরে বসেও খাচ্ছে। তো এটার একটা আলাদা আনন্দ, বাইরে বসে রোদের মধ্যে খাওয়া। এদিকটাতে এইসব ট্যাটু কর্নারগুলো আছে। তো নানা রকম ট্যাটু তো এখানকার লোক করেই থাকে। তো চলো এবার একটা দেখাই, একটা স্টোর, ছোট্ট মতন শপ, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই গ্লাস ব্লোয়িং শপটা। চলো ভিতরে ঢুকি, এবার দেখি এখানে কত রকম জিনিস আছে। দেখো, আর দেখলেই মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিনে নিই। দামও ভালোই, মানে একটা মিনিয়েচার 1 সেন্টিমিটার থেকে আরম্ভ করে একটা বড় জিনিসও গ্লাসেরই তৈরি এই দোকানটাতে। ওই যে মহিলাটা দেখতে পাচ্ছি, উনি ওই বানাচ্ছে ওখানে মনে হয় এই গ্লাসের আইটেমগুলো। এদের পিছনেও মানে বানানো হয় আমার মনে হয়, বড় পিছনটাও অনেকটা জায়গা। কিন্তু দেখো কি সুন্দর, এই যে নানা রকম জন্তু জানোয়ার বানিয়েছে। এই হাতিটা দেখো কি সুন্দর,
ছোট্ট ছোট্ট থেকে আরম্ভ করে বড় অবধি প্রত্যেকটা জিনিসেরই গ্লাসের তৈরি। অনেকের বাড়িতে ওই গ্লাসের শেলফগুলো যেগুলো হয় সেগুলোতে এই জিনিসগুলো সাজালে দারুণ লাগবে। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে নেই কোনো গ্লাসের সেরকম আলমারি। দেখো কি সুন্দর। এখানে ভালোই দাম, মানে প্রত্যেকটা জিনিস, মানে একটা বড় জিনিস মানে $150 আছে, $200 আছে, আবার ছোট জিনিস $15, $20। এ দেখো ইয়াররিংগুলো কি সুন্দর। এই ফিরোজা কালারের মতন গ্রিনটা আমার খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, নিখুঁতভাবে করা। তো আমি এই গ্লাসের এই স্টোরটাতেই অনেকক্ষণ কাটালাম, প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দরভাবে করা। তো চলো এবার বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে। এই ব্রিজটা, এর নিচে দিয়েই ওই নদীটাও যাচ্ছে, যে নদীটা একটু আগে দেখলাম। আর এখানে ওই ব্রিজের মধ্যেও দেখো অনেকেই এই এখানেও লক, যে তালা চাবিটা, এখানেও অনেকেই এখানে লাগায় উইশ করার জন্য। জানি না এটা মনে হয় কোনো জার্মান কনসেপ্ট কি না, তো আমার জানা নেই, কিন্তু হ্যাঁ এটা দেখছি এই ব্রিজেও অনেকেই উইশ করে এই লকগুলো লাগিয়েছে। বেশ সুন্দর লাগছে। এটা একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে দেখে। তো চলো আবার সামনের দিকে। তো হেঁটে ঘুরতেই ভালো লাগে, জিনিসগুলো দেখাও যায়। তো এই রেস্টরুমটা দেখছো, রেস্টরুম এত সুন্দরভাবে রেস্টরুম আমি কোনোদিনও দেখিনি। রেস্টরুমটাও যেন বাইরে থেকে এইভাবে সাজানো। তো এবার চলে এলাম একটা লেদার শপে। তো এখানে সব জিনিসেরই লেদারের তৈরি। এই যে লেদারের কোনো একটা জন্তুর স্কিন দিয়ে এই রাগটা তৈরি মনে হচ্ছে। তো এখানে লেদার ব্যাগ, বেল্ট, পার্স, ওয়ালেট, হ্যাট সবই আছে, কিন্তু দামও ভালো এই দোকানটায় দেখছি, যেহেতু এটা লেদার শপ। তো ছোট ছোট জিনিসেরও প্রায় দাম $40-50 দাম, আর বড় জিনিস হলে তো সেটা 200-250 দেখছি জ্যাকেটগুলো। কিন্তু না, আমার কিছু সেরকম নেওয়ার নেই, তাই ঘুরতেই ঢুকলাম ভেতরটা দেখার জন্যই। তো দেখা তো হয়ে গেছে, তো এবার অনেক কিছুই দেখলাম। এখানে একটা বড় স্ক্রিনও দেখছি, কত রকম জিনিস পাওয়া যায় সে বোর্ডে বাইরে লাগিয়েও রেখেছে। তো এবার এই ক্যারেজটা দেখতে পাচ্ছ তোমরা, এখানেও অনেকে এই এক্সপিরিয়েন্সটাও করে, ঘোড়া গাড়িতে ঘোরা, তারপরে এই টয় ট্রেনে ঘোরা, কেউ হেঁটে ঘোরে। তো হয়ে গেল দেখা, বাড়ির দিকে ফিরছি এবার। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, সাথে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটা। চলো আজকের জন্য এই অবধি, টাটা, বাই বাই।